স্ক্রিনে এই যে সবুজের মেলা আর হলদেটে মিষ্টি বাঙ্গিগুলো দেখছেন, এগুলো কিন্তু একদিনে এমন হয়নি। এই সুন্দর বাগানটার দিকে তাকিয়ে আর জীবনের খুব সহজ একটা সত্য নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে ইচ্ছে হলো। আমরা সবাই তো জীবনে কিছু না কিছু পাওয়ার জন্য ছুটছি, তাই না? কখনো সফল হচ্ছি, কখনো বা হতাশ হয়ে থমকে দাঁড়াচ্ছি। কিন্তু এই প্রকৃতি, এই গাছপালা আমাদের নীরবে অনেক কিছু শিখিয়ে দেয়। ভেবে দেখুন তো, এক মুঠো ছোট্ট বীজ যখন আমরা মাটির নিচে পুঁতে রাখি, তখন চারপাশটা কত অন্ধকার থাকে। বীজটা কিন্তু জানে না মাটির ওপরে আলো আছে, বাতাস আছে। সে শুধু মাটির গভীরে চুপচাপ অপেক্ষা করে। আমাদের জীবনেও মাঝে মাঝে এমন ঘুটঘুটে অন্ধকার সময় আসে। মনে হয় চারপাশের সব দরজা বুঝি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা ভুলে যাই, ওই অন্ধকার মাটির নিচেই কিন্তু মহান আল্লাহ একটা বীজের প্রাণ লুকিয়ে রেখেছেন। একটু পানি, একটু আলো আর স্রষ্টার অসীম রহমতে সেই ছোট্ট বীজটা একদিন শক্ত মাটি ভেদ করে মাথা তুলে দাঁড়ায়। ঠিক যেমন আজ এই বাঙি গাছগুলো দাঁড়িয়ে আছে, ফল দিচ্ছে। মহান আল্লাহর সৃষ্টির কি এক অপূর্ব নেয়ামত, তাই না? এই রুক্ষ মাটি, যেখানে কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, সেই মাটি থেকেই তিনি আমাদের জন্য এত মিষ্টি, এত সুগন্ধি একটা ফল তৈরি করছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই গাছগুলো যেন সেই কথারই প্রমাণ। রোদ, বৃষ্টি, ঝড় সহ্য করে এরা টিকে থাকে, আর একটা সময় ঠিকই মিষ্টি ফল উপহার দেয়। আপনাদের আজ প্রকৃতিরই ছোট্ট একটা গল্প বলি। একবার এক লোক বাগানে হাঁটতে গিয়ে দেখল, গাছের একটা পাতায় প্রজাপতির একটা গুটি বা কোকুন আটকে আছে। সে খেয়াল করে দেখল, গুটির গায়ে ছোট্ট একটা ছিদ্র তৈরি হয়েছে, আর ভেতরে থাকা প্রজাপতিটি সেই সরু ছিদ্র দিয়ে বাইরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। লোকটা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখল, প্রজাপতিটা একটু এগুচ্ছে, আবার আটকে যাচ্ছে। লোকটার খুব মায়া হলো। সে ভাবল, ইস, বেচারা কত কষ্টই না পাচ্ছে। সে তখন পকেট থেকে ছোট একটা কাঁচি বের করে গুটির ছিদ্রটা একটু বড় করে কেটে দিল, যাতে প্রজাপতিটা সহজেই বের হতে পারে। প্রজাপতিটা খুব সহজেই বাইরে চলে এলো। কিন্তু লোকটা অবাক হয়ে দেখল, প্রজাপতির ডানাগুলো একদম কুঁচকে আছে আর শরীরটা একটু ফোলা। লোকটা অপেক্ষা করতে লাগলো, এই বুঝি প্রজাপতিটা ডানা ঝাপটে উড়ে যাবে। কিন্তু না, সেই প্রজাপতিটি আর কোনো দিন উড়তে পারেনি। সারা জীবন তাকে মাটিতে বুকে হেঁটে কাটাতে হয়েছিল। জানেন কেন এমন হলো? কারণ মহান আল্লাহ এই পৃথিবীতে প্রতিটি সৃষ্টির মাঝেই একটা নিখুঁত নিয়ম বেঁধে দিয়েছেন। গুটির ওই সরু ছিদ্র দিয়ে বের হওয়ার যে কঠিন সংগ্রাম, সেটাই ছিল প্রজাপতির জন্য স্রষ্টার এক বিশেষ রহমত। কারণ ওই চেষ্টার ফলেই তার শরীরের অতিরিক্ত তরল ডানায় গিয়ে পৌঁছাত, আর ডানাগুলো ওড়ার জন্য মজবুত হতো। লোকটা মায়া করে তার কষ্টটা কমিয়ে দিল ঠিকই, কিন্তু আসলে সে তার ওড়ার ক্ষমতাটাই চিরতরে কেড়ে নিল। গল্পটা শুনে কি কিছু মনে হচ্ছে? আমাদের জীবনেও মাঝে মাঝে এমন সময় আসে যখন আমরা শুধুই সংগ্রাম করি, অনেক কষ্ট সহ্য করি। তখন আমরা ভাবি, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আমার জীবনটা একটু সহজ করে দেওয়া যায় না? কিন্তু আসলে ওই কঠিন সময়গুলোই হলো আমাদের ডানা মজবুত করার সময়। ওই বাধাগুলোই আমাদের ভেতরকার শক্তিটাকে জাগিয়ে তোলে। আল্লাহ তাআলা কাউকেই তার সাধ্যাতীত কোনো কষ্ট দেন না। তিনি যখন আমাদের কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি করেন, তার মানে তিনি আমাদের আগামী দিনের বড় কোনো সাফল্যের জন্য, উঁচুতে ওড়ার জন্য প্রস্তুত করছেন। ভিডিওতে এই যে বাঙ্গির ফলন দেখছেন, এর পেছনেও ছিল দীর্ঘ অপেক্ষা আর আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা। আমরা শুধু মাটি খুঁড়ে বীজ বুনতে পারি, কিন্তু সেখানে প্রাণ দেওয়ার মালিক তো কেবলই তিনি। তাই আজ আপনার দিনটা যেমনই কাটুক না কেন, মন খারাপ করবেন না। জীবনের বাধাগুলোকে ভয় পাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন আর সৃষ্টিকর্তার রহমতের উপর ভরসা রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই সবুজের মাঝেই ভালো থাকুক আপনাদের মন,
সুন্দর হোক আপনাদের প্রতিটি দিন।